না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হওয়ার নিয়ত করে জবান খুলে গুনাহ মাফের আসে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে, কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অধ্যকার জামিয়া মাদানিয়া সৈয়দা ধনবিবি খায়রুন্নেসা রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা এতিমখানা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শাহরুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলিমদের মজমায়ে বেহেশতের বাগানে এই মাদ্রাসাকে উপলক্ষ করে আজকের এই রজনীতে যে আল্লাহ আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। বাচ্চাদের একটু কথাটা একটু থামান বাবা, বলেন আর একবার আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দিনগণ বলেন, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আল্লাহর পক্ষ থেকে খাদ্য পেয়ে খাবার খেয়ে, কোনো মুসলমান নন-নারী যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার লক্ষ্যে এতটুকুন শব্দ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দাবান্দির জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে বলেন আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? বলেন না লাভ না লস? বুজুর্গরা আরো বলেন, আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা।
কাজে আবারও বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি 30 মিনিট যদি আলোচনা কিছু সময় আমি করি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবার মনের মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানিয়ে দেন। আল্লাহ আমরার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ আজকের এই দোয়াগুলি এই মাহফিলকে ওলি আল্লাহ রুসিলায় নবী রুসিলায় ভরপুর ভাবে কামিয়াবি দান করেন, কবুল করে নেন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই কথাটা কার? এতগুলো মানুষ কিন্তু আল্লাহর নাম এত আস্তে নিতেছেন, আবার বলেন কার? আর একবার বলেন না কার? এই যে কথা বলতে পারতেছি, কথা বলার শক্তি দিয়েছেন কে? এই যে দেখতেছি, এই দর্শন শক্তি দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এই দর্শন শক্তি চোখ দিয়েছেন কে? আবার বলেন না কে? আমার ভাইরা, আমি যে জিহ্বা নাড়ায় কথা বলি, এই শক্তিটা দিয়েছেন কে? আমি যখন ছোট্ট ছিলাম, দাঁত ছিল না আমার মুখে, আমার বন্ধুগণ তখন মায়ের স্তন থেকে দুগ্ধ খাওয়ার শক্তি দিয়েছেন কে? তো সেই আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? তাহলে আল্লাহর নামটা আর একটু ভালো করে নেন, বলেন কে? আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ঠিক কিনা বলে? ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়ে দিলেন মাজন, তরল খাবার আল্লাহ তাআলা দিয়ে দিলেন মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে, ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়ে দিলেন মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে। সেই আল্লাহ রে বইল না রে, ওরে সেই আল্লাহ রে বইল না রে জীবন থাকার জান। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, যেরকম মারহাবা। আল্লাহরে ডাকলে ফায়দা আছে না নাই? তো সেই আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশটা কার? বলেন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, এই জাহান্নামের আগুন থেকে
কেমন করে বাঁচবেন, কোন পদ্ধতিতে আপনি বাঁচবেন, কোন তরিকায় চললে আপনি বাঁচবেন, আমার বন্ধুগণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো একটাই কারণেই, সেটা হলো আমার নবী মুহাম্মদকে ভালোবাসার কারণে। এবার আসেন বাজান, নবীর ভালোবাসা কাকে বলি, নবীর মোহাব্বত কারে বলে? এক কথায় আমাদের স্লোগান হলো, নবীদের মোহাব্বত আছে যেখানে, আমরা উম্মত আছি সেখানে, আর উম্মত আছে সেখানে, সুন্নত আছে যেখানে। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নত মানার মাধ্যমেই আমার বন্ধুগণ, সুন্নত পালন করার মাধ্যমেই নবী মোহাম্মদের ভালোবাসা কিন্তু ফুটে ওঠে। বাবাজি, কেন আমি আপনি নবী মোহাম্মদকে ভালোবাসবো না? কেন আমি আপনি নবী মোহাম্মদকে ভালোবাসবো না? নবী মোহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম বেসেছেন, যার কারণে সাহাবীরা জান্নাতি। ইমানের সহিত যারা নবীকে দেখেছি আমার বন্ধুগণ তারা জান্নাতি হয়ে গেছে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, আরে কথা কয় না, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। দোয়া করে দি, আপনার আওয়াজ দেন না করে ঘুমাই গেছেন গা? তো নবীরে দেখতে মন চায় কি চায় না? তো বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। জোরে কর মারহাবা। আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন সাহাবায়ে কেরাম, ইমানের সহিত যারা দেখেছেন তারা জান্নাতি হয়ে গেছেন। ভাই গো, লম্বা করার কোনো সুযোগ নেই। কেন আপনি ছেলে মেয়েদেরকে মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আজ আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই বন্ধুরি, জীবনে অনেক জায়গায় শুনিয়া থাকতে পারেন, আপনি আমি অনেকেই দেখেছি। আমার বন্ধুগণ কয়েকদিন আগে, কয়েক মাস আগে অবাজান গত বছরের ঘটনা অথবা এই বছরের ঘটনা, সবাই বাজান এটা আপনারা জেনেছেন দেখেছেন। আমেরিকার জমিনে ক্যালিফোর্নিয়া এলাকায় এমন ভাবে অগ্নিদাবানল জ্বলে উঠেছিল, অনেক বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গেছে, অনেক গাছপালা কিন্তু পুড়ে গিয়েছে। কিন্তু বন্ধুরি, একটা বাড়ি পড়ে নাই, একজন ব্যক্তির বাড়ির কোনো ক্ষতি হয় নাই। চতুর্দিকের গাছপালা পুড়ে গেল, সরু জঙ্গল বন পুড়ে সরকার হয়ে গেল, কিন্তু একজনের বাড়ি পড়লো না। কেন তার বাড়িটা পড়লো না? বাজান কি কারণে তার বাড়িতে আগুন লাগলো না? আমি আপনাদেরকে জানাইতেছি, বলতেছি, বলবো, অনুরোধ করে বলবো, ভাইজান একটু সময় আপনি দিয়ে যাবেন। যারা বাড়িতে আছেন বাড়িতে বসে বয়ান শুনবেন, যারা দোকানে আছেন দোকানে বসে বয়ান শুনবেন, যারা প্যান্ডেলের ভিতরে চলে এসেছেন আমার বন্ধুগণ আপনারা শেষ না করে উঠবেন না, মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেননা আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, যারা আমার কালামুল্লাহ, যারা আমার কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, যারা শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দিয়ে দেবো। এক নম্বরে কোরআন শুনলেওয়ালা মানলেওয়ালাদের আমি আল্লাহ রহমতের কোলে তুলে নেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। কেন জান্নাত বললাম বাদান?
মুফাসসিরিন কেরামগণ এখানে লিখেছেন আল্লাহ বলেছেন হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন শুনলেওয়ালা মানলেওয়ালা যারা হবে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে দিব। আর মুফাসসিরিন কেরামগণ বলেছেন হেদায়েত পাবে যারা জান্নাতি হবে তারা। আল্লাহ তোমার জান্নাতে যাব, দেখি কারা কারা জান্নাতে যাইতে চান। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে। না এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, সামনের বাইরে চুপ থাকেন তো দেখি, পিছনের বাইরে ঘুমাইছে নাকি, একটু তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। ও ভাই আপনারা না ও পিছনের বাইদের একটু দেখতে চাই, নারায়ে তাকবীর। মোটামুটি আসে আওয়াজ, এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা মনে করছে এই হুজুরে টেহা তুইলা লাইছে আর ওয়াজ করতার তো না, হেরা বাইক দিয়ে কইব ও মামা এটা বড় কি মন হুজুর, কথা কয় টেহা তোলার বেলা টেহা তোলা, ওয়াজ করার বেলা ওয়াজ করুন লাগবো, কথা কন ঠিক কিনা, ঠিক কিনা? নারায়ে তাকবীর। মাহফিল চলবে কি চলবে না? কতক্ষণ? আল্লাহ যতক্ষণ আমরা কবুল করে ইনশাআল্লাহ। তাহলে আবার একটু দুই হাত তোলেন তো সবাই, গুমটা ভাঙাই, দুই হাত তোলেন, রোনারা সারা দেন, ধরেন আরে টেহা দিয়া শক্তি হারাইছে, জি জি জি। এবার জোরে কোন আল্লাহু আকবার। এবার কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আবার আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার পথের পথিক হয়ে জীবন চালাব, তোমার পথের পথিক হয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আমার ভাইরা আমার বন্ধুরে, আমেরিকার জমিনে ওই ক্যালিফোর্নিয়া এলাকায় সুউচ্চ একটা বিদ্যালয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি নবীকে দেখলে দেখেন কেমন ফায়দা, ইমানের সহিত নবীকে দেখলে দেখেন তার ফায়দা কেমন, নবীর মোহাব্বত, নবীকে ভালোবাসলে দেখেন আল্লাহ কেমন খুশি হয়ে যায়। ওই ক্যালিফোর্নিয়া উচ্চ বিদ্যালয়ে আমার বন্ধুগণ ক্লাস চলতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের ছেলেরাও সেখানে আছে, মেয়েরাও সেখানে আছে, ব্রাঞ্চের মধ্যে বসা আছে। আর বাবাজি, হাই স্কুলের টিচার, তিনি ক্লাস করাইতে যাইয়া পড়াইতে যাইয়া হঠাৎ করে পড়ানো বন্ধ করে দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছেন অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হয়ে যাও। ছাত্রছাত্রী সবাই মনোযোগী হয়ে গেলি, মনোযোগী হওয়ার পর এবার টিচার ডাক দিয়ে বলতেছেন আমি তোমাদের কাছে জানতে চাই, ও আমার ছাত্র ছাত্রীগণ, তোমরা বড় হইলে কে কি হতে চাও একটু আমি জানতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাটা বোঝা যায়নি? ডাক দিয়ে কয় তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই, লক্ষ্য করে শুনবেন বাবা। এবার সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করা হলো, বাম দিক থেকে জিজ্ঞেস করা হলো, বলো তুমি বড় হলে কি হতে চাও? প্রথম ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন স্যার, আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হতে চাই। স্যার ডাক দিয়ে বলতেছেন থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, অসংখ্য ধন্যবাদ, তোমার চিন্তা খুব ভালো চিন্তা, তুমি বড় হইলে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। এবার আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় ছাত্র দাঁড়াও। এবার 2 নম্বর ছাত্র দাঁড়াইলো, 2 নম্বর ছাত্রকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি বড় হইয়া কি হতে চাও? এই ছেলেটা দ্বারা ডাক দিয়ে বলতেছেন স্যার গো, আমি বড় হইয়া ডাক্তার হতে চাই। এবার মাস্টার ডাক দিয়ে বলতেছে তোমারও চিন্তা খুব ভালো, তুমি বড় হইয়া
ডাক্তার হতে চাও, প্রথম জন ইঞ্জিনিয়ার হতে চাইলেন, দ্বিতীয় জন ডাক্তার হতে চাইলেন। এবার ডাক দিয়ে বলতেছে তুমি বড় হইলে কি হতে চাও? এবার 3 নম্বরটা ডাক দিয়ে বলতেছে আমি বড় হইলে ডক্টর হতে চাই। কষ্ট হইতেছে? দোয়া করে দিতাম। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি মাদ্রাসায় পড়াইলে কি লাভ, মাদ্রাসায় পড়িয়া দেখেন কি লাভ। এখন তার নবী পাবো না, এখন পাবো হক্কানি অলি বুজুর্গ অলি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আলেমগণ নবীদের ওয়ারিস, আলেম ওলামাগণ নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে প্রত্যেকটা উম্মতের মহব্বত করা লাগবে যারা হয়েছেন নবীদের ওয়ারিস। যদি কিয়ামতের ময়দানে পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে তাদের সাথে সম্পর্ক রাখা চাই যারা হইয়াছে নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীর সুপারিশ, তাইলে আপনার জ্যাক লাগাইতে হবে, নেটওয়ার্ক লাগাইতে হবে, মহব্বত রাখতে হবে যারা হইয়াছে দুনিয়াতে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে প্রথম জন বললা ইঞ্জিনিয়ার হবা, দ্বিতীয় জন বললা ডাক্তার হইবা, তৃতীয় জন বললা ডক্টর হইবা। এবার 4 নম্বর জন বলো তুমি বড় হলে কি হইতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার আমি বড় হইয়া আমি ক্রিকেটার হতে চাই। এবার ডাক দিয়ে বলতেছে 5ম নম্বর তুমি দাঁড়াও, তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হইয়া আমি প্রফেসর হতে চাই। এইভাবে বলতে 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 আমার বন্ধুগণ 100-র কাছাকাছি হইয়া গেছে। ছাত্রছাত্রী সবাই যার যার মনের ভাব প্রকাশ করেছে, অভিপ্রায়টা ব্যক্ত করেছে। এবার সর্বকনিষ্ঠ একজন বাচ্চা, আরে বন্ধু এই ছেলেটার বয়স 10-11 হবে। মাস্টার ডাক দিয়ে বলতেছে বাবা তুমি চুপ করে আসো কেন? এবার তোমার পালা, তুমি বলো তুমি বড় হইয়া কি হতে চাও? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয় স্যার গো আপনারা সবাই জানেন আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি আমার জাতের নাম হলো মুসলমান, আমার নেতার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সংবিধানের নাম হলো কোরআন, আমার সম্পদের নাম হলো ঈমান। ওগো স্যার আমি একজন মুসলমান হিসাবে জবাব দিতে চাই। আমাদের ছাত্র ভাইরা কেউ বলেছে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ক্রিকেটার হবে, ফুটবলার হবে, আর আমি বড় হইয়া কি হইতে চান? শুনে নেন শুনে নেন শুনে নেন, আমাকে যদি আল্লাহ বাঁচা রাখি আমি বড় হইয়া সাহাবী হতে চাই। কি হইতে চায়? আরে কথা কয় না, কি হইতে চায়? সাহাবী হতে চায়। একটু সময় লাগবে আর কি, 10-15 মিনিট। কষ্ট হইব আপনারা? হ্যাঁ ঘুমায় গেছেন না? কি হইতে চায়? এবার মাস্টার ডাক দিয়ে বলে হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি জিনিস? এই সাহাবী কাকে বলে? ছেলেটাও দেখেন কি বিচক্ষণ, ডেকে ডেকে বলতেছেন টিচার আমি এতটুকুন বলতে পারবো, তবে আপনাদেরকে জানায় দিই সাহাবী কি জিনিস, কেন সাহাবী হতে চাই। এটা যদি আপনি জানতে চান যেতে হবে আমাদের বাড়িতে। আমরা আমার বাবার কাছ থেকে শিক্ষা পাইছি, বাড়িতে গেলে আব্বাকে জিজ্ঞেস করলে আব্বাই বলে দিবে সাহাবী কি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টিচার ডাক দেখো আচ্ছা এইটা নাই তোমার বাপের কাছে জিজ্ঞাসা ভামো, কিন্তু সাহাবী কেন হইতে চাও আমার এটা একটু বুঝাও।
কয় স্যার আব্বার কাছে শুনছি, আব্বা কিতাব থেকে আমরা ফইরা শুনাইছে এই সাহাবী তারা নবীকে ইমানের সহিত দেখছে যারা তারাই সাহাবী, আর এই সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। স্যার বলতেছে হতিস দি জান্নাত, জান্নাত কি? কয় জান্নাত হইল চিরস্থায়ী সুখের ঠিকানা, চিরদিনের সুখের ঠিকানা। এই কথা যখন বলতেছে, স্যার ডাক দিয়ে বলতেছে আজকে তোমার কথাটা শুনা আমার ভিতরে একটা ইমোশন তৈরি হয়ে গেছে, আবেগ তৈরি হয়ে গেছে। আমি তোমার সাথে তোমার বাড়ি যাবো, তোমার বাপরে জিগামো সাহাবী কি জিনিস, যদি আমারে বুঝাইতে পারে তাইলে আমি আমার ধর্ম ত্যাগ কইরা তোমাদের ধর্ম গ্রহণ করে ফেলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দোয়া করে দেই ভাই, রাউমাত পারতাছে না, কথা কইতেছে না। আমরা 50,000 মানুষ থাকলেও কথা কইতে পারি, 5 জন মানুষ থাকলেও আমরা বয়ান করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ 50,000, 10,000, 20,000 মানুষের সামনে যে কোরআন হাদিসের আলোচনা হইব, 5-10 জনের সামনেও আলেমরা ওই কোরআন হাদিসের আলোচনাই করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হেদায়েত কোনো বক্তার কাছে নাই, হেদায়েত কোনো কমিটির লোকের কাছে নাই, হেদায়েত কোনো পীরের কাছে নাই, হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন দিনের কোন ওয়াজের দ্বারা কোন কথার দ্বারা কার হেদায়েত আইসা যাইব এটা জানে কেডা? জোরে কোন জানে কেডা? আল্লাহ পাক জানে। এইবার টিচার ক্লাস বন্ধ করে দিছে, ক্লাস বন্ধ করে ডাক দিয়ে কইতেছে চলো যাই তোমার বাবার কাছে যাই, তোমার বাবার কাছে জিগামো সাহাবী কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? গেছে সবাই, স্কুল বন্ধ, ছেলে চলে গেছে টিচারকে নিয়ে তার বাসায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যখন বাসায় গেছি ওই সময় স্কুল বন্ধের টাইম নয়। ছেলেটার বাবা, ছেলেটার মা আর ছেলেটার বাবা দুইজন হঠাৎ করে যখন দেখতেছে বন্ধ হওয়ার আগেই, স্কুল ছুটি হওয়ার আগে যখন এই ছেলেটা চলে আসছে, আবার পিছনে মাস্টারকে দেখা যায়। এবার একজন আর একজনকে ডাক দিয়ে বলে কি গো, আমাদের ফুতে কোনো বেয়াদবি করলনি, আমাদের সন্তান কোনো খামখেয়ালি করলো কিনা, এইরকম করে টিচার সহ কেন আসবে? এই সময় তো স্কুল বন্ধ দেওয়ার সময় নয়, ক্লাস তো এখনো শেষ হয় নাই, এখন দেখতেছি টিচার সহ আসতেছে। বাজান রে, মাকে যখন, বিবিকে যখন স্বামী জিজ্ঞেস করে, বিবি ডাক দিয়ে বলে স্বামী আমিও জানি না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, মা আর বাবা, স্বামী আর স্ত্রী দুইজন কথা বলতে 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 এবার টিচারকে নিয়ে যখন মুসলিম সন্তানটা বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে বলে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান রে, মুসলমানদের চরিত্র হইল আগে সালাম দিবে পরে কালাম করবে, ঠিক কিনা বলেন? আগে সালাম দিবে পরে কালাম করবে। এবার আগে বাড়িতে ঢুকিয়া আগেই সালাম দিয়ে দিলে বাপ মা সালামের জবাব দিয়া মাটা ডাক দিয়ে বলতেছেন সন্তান রে, তোমার এই সময় তো স্কুল কলেজ বন্ধ হওয়ার সময় না, তুমি এই সময় কেড়ে আইছো, বাবা তুমি এখন কেন আসছো বলো না? ডাক দিয়ে বলে আম্মু গো, আব্বু আইসিনি? বলে হ্যাঁ আব্বু আইসি। বলে তোমার আমার আব্বুর লগেই তো আমার কথা। এবার বাবা মায়ের সাথে কথা বলার সাথে সাথে বাবা যখন বের হয়ে আসলো, বাবা আসার পরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বু, আব্বু গো আব্বু আপনি তো আজকে আগে আগে আসছেন। বলে বেটা তুমিও তো আগে আগে আইছো, বাবা তুমি বলো কেন তোমার টিচারে তুমি নিয়ে আসছো? ও মাস্টার মশাই, আমার সন্তান কি কোনো বেয়াদবি করছে নাকি? টিচার বলে না না, কোনো বেয়াদবি করে নেই। বলে তাইলে কেন এই সময় আসছেন? টিচার এবার খ্রিস্টান ব্যক্তি, টিচার ডাক দিয়ে বলতেছেন ভাই আমার, আপনার সন্তান আজকে আমার মনের মধ্যে একটা খটকা লাগাই দিছি। আমার ছাত্র ছাত্রীদেরকে আমি যা পড়াইছি, আমি যা শিখাইছি, আমি
তাদেরকে বড় হয়ে কি হতে চাও, তার মনের অভিপ্রায়, যার মনের বক্তব্য তারা ব্যক্ত করেছে। কেউ বলেছে ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলেছে ডক্টর হতে চাই, কেউ বলেছে ডাক্তার হতে চাই, কেউ বলেছেন প্রফেসর হতে চাই, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন লেকচারার। কিন্তু একমাত্র আপনার ছেলে সর্বশেষ যখন জিজ্ঞাসা করেছি, বাবা তুমি বড় হলে কি হতে চাও, তখন আপনার ছেলে সবার সামনে জবাব দিয়ে বলেছে, স্যার গো আমি বড় হইয়া সাহাবী হতে চাই। শাহাদাত 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 কামনায় আমার, শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। ঠিক না? শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে, তোমার ছেলে বলেছে সাহাবী হতে চাই, এজন্য আমি ক্লাস বন্ধ করে দিয়া তোমার ছেলের সাথে তোমার কাছে জানতে আইছি সাহাবী কারে কয়। এবার ডাক দিয়ে বলতেছে, ভাই গো তুমি বলো না তোমার ছেলে যে সাহাবী হতে চাই, কোন কারণে সাহাবী হতে চাই, আমি একটু তোমার কাছে জানবার চাই। লম্বা হ্যাঁ আমার মর্জি। আচ্ছা আচ্ছা রাহেন ফিনিশিংটা দেওয়ার লাগবে আর কি, ঠিক আছে না? ফিনিশিংটা দেওয়ার দরকার আছে নাকি কর? তাইলে ওয়াদা দেন আমার লগে দোয়াটা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে কবুল করেন নেকভাবে। জোরে কোন আমি, আর জোরে কোন আমি। তবে এত লম্বা করতাম না যে আপনার বিরক্ত লাগবে, ঠিক আছে? ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দিতেছি। ডাক দিয়ে কয়, সাহাবী কি জিনিস? বলে, স্যার কি বলবো, আমরা মুসলমান প্রতিদিন এশার নামাজ পড়ার পরে আমি আমার বাচ্চাদের নিয়ে, বিবিকে নিয়ে ঘুম যাওয়ার আগে একটা কিতাবে তালিম করি। এই কিতাবটার মধ্যে সাহাবা একরামদের ঘটনা আছে, খুব খেয়াল করে। বলে একটা